রাজ্যসভায় কে, দীপা না ইয়েচুরি? কংগ্রেস নাকি সিপিএম? কে কার কাছে সমর্থন চাইবে? দু দলের সর্বোচ্চ নেতৃত্বই শুরু করেছেন হিসেব কষা। একা জেতার আর সংখ্যা নেই। জুলাইয়ে এ রাজ্য থেকে মাত্র একজনকেই রাজ্যসভায় পাঠাতে পারবেন বিরোধীরা। হিসেব মতো দরকার ৪২টি ভোটের। কিন্তু এককভাবে না বাম না কংগ্রেস কোনো দলেরই সেই শক্তি নেই, ফলে জোটই পথ। সীতারাম ইয়েচুরির মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যসভার সদস্য হিসাবে তাঁর ভূমিকায় খুশি কংগ্রেসও। সিপিএম সূত্রে খবর, সীতারাম ইয়েচুরি প্রার্থী হলে আপত্তি নেই কংগ্রেস হাইকমান্ডের। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু গড়রাজি খোদ সিপিএমই। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করার পর বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। আপাতত জোটের পথ থেকে সরে এসেছে সিপিএম। বিধানসভার কোনো উপনির্বাচনে জোটের কোনো প্রার্থী নেই। এই অবস্থায় দলের সাধারণ সম্পাদককে জেতানোর জন্য ফের ধরতে হবে কংগ্রেসের হাত। সিপিএম সূত্রে খবর, তীব্র আপত্তি রয়েছে প্রকাশ কারার্তের। কট্টরপন্থীদের যুক্তি, ইয়েচুরির জন্য নীতি ভেঙে কেন জোট? মে মাসে সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক, সেখানেই এ নিয়ে ফের আলোচনার সম্ভাবনা রয়েছে। ইয়েচুরিকে অনুমতি দেওয়া না হলে কংগ্রেসের প্রার্থী হিসাবে উঠছে দীপা দাসমুন্সির নাম। সোনিয়া গান্ধীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার সময় এমনই অলিখিত চুক্তিও হয়েছিল। কিন্তু দীপা সাম্প্রতিককালে কংগ্রেসের কাজকর্ম থেকে অনেকটাই দূরে। তার উপর অধীর চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক বেশ খারাপ। তবে দীপার নামে আপত্তি নেই সিপিএম নেতৃত্বের। তাদের হিসেব, দীপা রাজ্যসভায় চলে গেলে রায়গঞ্জ আসন সেলিমের জন্য অনেকটাই সেফ হয়ে যাবে। সবটাই এখনো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে একটা বিষয় কিন্তু দুদলের শীর্ষ নেতৃত্ব কার্যত একমত, যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে এই আসনটাও তৃণমূল কংগ্রেসের হাতে চলে যায়। তাই শেষ পর্যন্ত সিপিআইএম কংগ্রেসের হাত ধরবে নাকি কংগ্রেস সিপিএমের হাত ধরবে, সেটাই এখন আলোচনার মূল ফোকাসে। ক্যামেরায় কমল জানার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।